মাইলস্টোন ক্যাম্পাসের সামনে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাচ্ছে তার কাছে। শিক্ষার্থীরা ক্লাস শেষ করে তারা ঘরে ফিরছেন, অর্থাৎ একেবারে ক্লাস শেষ হয়ে গেছে। দ্বাদশ শ্রেণীর সীমিত আকারে ক্লাস বলতে তারা আসলে আজকে 4টি মোট ক্লাস করেছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে মূলত গতানুগতিক যে ক্লাসের ধারা সেটি আসলে আজকে হয়নি। শিক্ষকরা এসেছেন, আসার পরে ক্লাসে তারা তাদের যে পাঠদানের পাশাপাশি খুব সীমিত আকারে পাঠদানের পাশাপাশি তাদেরকে মূলত উজ্জীবিত করার জন্য, মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য বিভিন্ন ধরনের উপদেশমূলক কথা এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বক্তৃতা তারা করেছেন। লেকচারে বিভিন্ন ধরনের উপদেশমূলক কথাই বলেছেন। এই মুহূর্তে আসলে দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হায়দার আলী ভবন, যেই ভবনেই মূলত সামনেই ছেড়ে পড়েছিল বিমান, বিধ্বস্ত হয়েছিল, ঠিক এই ভবনের পাশ দিয়ে যখন শিক্ষার্থীরা যাচ্ছেন তখন তারা আসলে বিভিন্ন ধরনের স্মৃতিচারণ করছেন এবং এখনও আমরা দেখছি যে যারা উৎসুক মানুষ রয়েছেন এবং যারা অভিভাবক রয়েছেন তারা এখন আসছেন এবং এই ভবনের সামনে এসে যে স্মৃতিচারণ সেটি আসলে করছেন। এবং স্কুলের পক্ষ থেকে একটি যারা নিহত হয়েছে শিক্ষার্থী, এখানে অভিভাবক পাশাপাশি এবং যেই শিক্ষার্থীরা নিহত হয়েছেন এবং দুজন শিক্ষক নিহত হয়েছেন তাদের এখানে ছবি সম্বলিত যে শোক বার্তা সেটি আসলে টানিয়ে দেওয়া হয়েছে এবং যারা উৎসুক মানুষ রয়েছেন তারা আসলে মূলত এখানে এসে সেটি দেখছেন এবং সেদিনের সেই ভয়াবহতা কিছুটা বোঝার চেষ্টা করছেন। তো বলা যায় যে ঠিক কলেজ সেকশনের যেই শিক্ষা কার্যক্রম সেটি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে যখন ছুটি হয়েছে শিক্ষার্থীদের তখন বেশ তাদের পদচারণায় মুখর ছিল ক্যাম্পাস এবং স্কুল যে সেকশন রয়েছে বিশেষ করে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই শাখাটি আসলে কখন শুরু হবে ক্লাস সেটি আসলে নির্দিষ্ট করে স্কুল কর্তৃপক্ষ বলতে পারছে না, তবে সেটি আসলে সময় লাগবে আরও বেশ কিছুদিন, এটি আসলে বলাই যায়। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মূল ক্ষতিগ্রস্ত ভবন হায়দার আলী ভবন, তার সামনে থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে।